أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات فمن كان هجرته لله ورسوله فهجرته لله ورسوله ومن كان هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته لما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। মেওয়াতিরা বলতেন জীবন দুই ধরনের হয়, মন চাহে জিন্দগি আর রব চাহে জিন্দগি। মন চাওয়ার জীবন আর রবের চাওয়া আল্লাহর চাওয়ার জীবন। মানুষের মন যেসব জিনিস চায় তার বড় একটা জিনিস হচ্ছে আরামের আনন্দের জীবন চায়। আরাম পাওয়া যায় প্রধানত জিনিসের মধ্যে, বাগান, ফসল, থাকবার জায়গা, এইসবের মধ্যে। আর আনন্দ পাওয়া যায় আপনজনের মধ্যে। আর এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে রব চাহে জিন্দগির দিকে ডাকবার জন্য, আল্লাহর পছন্দের জীবন। আর আল্লাহর পছন্দের জীবনের জন্য আল্লাহ তাআলা যে হুকুম দেয়, যে যাই হোক, যদি তার বাগান ছেড়ে দেওয়ার হুকুম হয় তো বাগান ছেড়ে দেওয়া, যদি থাকবার হুকুম তো থাকা, ছেলে মেয়ে পরিবারকে নিয়ে ঘর সংসার করতে হয় তা করা, তাদেরকে মরুভূমিতে ফেলে আসতে তো ফেলে আসা, আল্লাহর যা পছন্দ। তো দুটো একসাথে মিলবে না। নিজের পছন্দের জীবন, আনন্দের জীবন গড়বার জন্যে তার মধ্যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে যা কিছু শক্তি সামর্থ্য দিয়েছেন সে ব্যবহার করে। তার মধ্যে দুটো আল্লাহ তাআলা দেওয়া বড় নিয়ামত মানুষের কাছে, একটা হলো তার বুদ্ধি আর একটা হলো বিবেক। এই বুদ্ধি বিবেক দিয়ে মানুষ ভালো জীবন গড়বার চেষ্টা করে। বুদ্ধির একটা বিশেষ প্রয়োগ হলো, ব্যবহার হলো জিনিসকে চেনা আর জিনিসকে ব্যবহার করা। যেমন মাটিকে চেনা, কোন মাটিতে কি ফসল হতে পারে, কোন মাটির কি যোগ্যতা আছে, এগুলোকে বোঝা আর চাষাবাদ করা, কৃষিকাজ করা, যাতে সেই ফসলগুলো পাওয়া যায়। না চিনলে ব্যবহার করতে পারবে না। যে জমিতে ধান ভালো হয় ওখানে যে আঙ্গুর লাগাতে চায় তো আঙ্গুর হবে না, ধান ঠিকই হবে। আর যেখানে আঙ্গুর ভালো হতে পারে আঙ্গুর হবে ঠিকই, ধান হবে না। জমিকে চিনতে হবে আর চাষাবাদ করা জানতে হবে। ওরকম লোহাকে চেনা, পেট্রোলকে চেনা এবং এগুলোকে ব্যবহার করা, বিজ্ঞান প্রযুক্তি এর বড় একটা শাখা, যেখানে মানুষ প্রধানত তার বুদ্ধিকে প্রয়োগ করে জিনিসের উপর। মানুষের বুদ্ধি আর আল্লাহর দেওয়া সম্পদ, এই দুই জিনিসকে মিলিয়ে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে ভালো জীবন গড়ে তোলে। আর এই যে আরামের ভালো জীবন গড়ে তোলে, এটাকে আমরা সভ্যতা বলে থাকি। আর একটা অংশ আছে, আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে, ভালো মন্দ বিচার করার একটা ক্ষমতা। একজন শক্তিশালী লোক একজন দুর্বল লোককে মারছে, একজন মানুষ দেখে
তার মনে এই প্রশ্ন যাবে যে সে কেন বাঁচছে, কত যাবে, বাধা দেবে, জিজ্ঞেস করবে কি ব্যাপার। আর যদি এরকম করতে থাকে তাহলে সে এটা অপছন্দ করবে, তাকে বাধা দেবে। একা বাধা না দিতে পারে, প্রতিবেশী আর দু চারজন ডাকবে যে এই লোক, এই দুর্বল লোকটাকে তার উপর অত্যাচার করে, বাধা দেওয়া দরকার। তো এগুলো তার বিবেক বলছে। একটা গরু, বড় শক্তিশালী গরু ছোট একটা গরুকে খুব মারলো, আশেপাশে অনেকগুলো গরু আছে, কারো বিবেকে কিছুই লাগলো না, কারণ আল্লাহ তাআলা গরুকে বিবেক দেয়নি, ও বুঝতেই পারে না। মানুষকে দিয়ে, তো মানুষকে যেরকম আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, বুদ্ধির দ্বারা জিনিসকে বুঝে চিনে ব্যবহার করে, আর বিবেকের দ্বারা আচরণকে নিয়ন্ত্রণ করে, সুন্দর করে, ন্যায় অন্যায় এগুলোর জন্য কিছু আচরণ বিধি বানায়। তো সব সভ্যতার মধ্যে এই দুটো উপাদান থাকে, এক হলো জিনিসকে ব্যবহার করা আর আচরণের কিছু নিয়ম বিধি, তাতে জীবন সুন্দর হয়। এমন না হয় যে কোনো কেউ ডাকাতি করে সব নিয়ে গেল, চিন্তা করে নিয়ে গেল, কেউ বাধা দিল না, বরং সব সমাজে এইসব আচরণকে বাধা দেওয়ার জন্য একজন লোক দাঁড়িয়ে যাবে, না এরকম হতে দেবো না। তো এই বুদ্ধি আর বিবেক এটা দিয়ে মানুষ গড়ে তোলে সভ্যতা। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে। প্রথমত সবচেয়ে প্রথম দাওয়াত যেটা হলো যে মানুষকে দাওয়াত দেওয়া, যে তোমার পছন্দের জীবন, ভালো জীবন, আনন্দের জীবন, ওই ইচ্ছাই ছাড়ো, বরং আল্লাহর সন্তুষ্টির জীবনে নিয়ত করো। এটা হলো যে সবচেয়ে মৌলিক প্রধান দাওয়াত। জীবনের লক্ষ্য ভালো জীবন, এইটা ছাড়া, বরং লক্ষ্য বানাও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা পরবর্তীতে নবীদের মাধ্যমে আবার মানুষকে ভালো জীবনের ওয়াদাও করেছে। কিন্তু ভালো জীবনের ওয়াদা এক জিনিস, আর ভালো জীবন লক্ষ্য ভিন্ন জিনিস। মেজবান মেহমানের জন্য অনেক কিছু প্রস্তুত করেছে, মেহমানকে দাওয়াত করেছে, তাকে দাওয়াত করে এনে এই সবগুলো দিতে চায়, তার জন্যই করা। মেহমান যে সে বেচারা অবুঝ, সে এই ধৈর্য রাখলো না যে মেহমানের দাওয়াতে যাব, মেহমানের আনন্দের জন্য যাব, বরং সে এসে মেহমানের অনুমতি ছাড়াই তার বাড়িতে ঢুকে এগুলো খাওয়া দাওয়ার চেষ্টা করলো। ওই যে মেহমানই ছিল আর বড় সম্মানের সাথে আদর করে তাকে খাওয়াতো, সেই হয়ে গেল এখন চোর, আর ওকে ধরে পিটাচ্ছে। জিনিস তো ওইটাই, মেহমানের জন্য যা প্রস্তুত করেছিল ওইটাই খাচ্ছে। পার্থক্য কি হলো? সে নিজেই খাবার নিয়োগ করেছে। মেহমানের বৈশিষ্ট্য হলো যে সে মেজবানের সন্তুষ্টি চায়। মেজবানের কাছে যখন যায়, মেজবানের সাক্ষাতের জন্য, তার ভালোবাসার কারণে যায়, খাবার জন্য যায় না। আর যে চোর ঢুকেছে, ওই মেজবানের সাক্ষাৎ তার উদ্দেশ্য নয়, তার পছন্দ উদ্দেশ্য নয়, তার সন্তুষ্টি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই বাড়ি যেগুলো আছে এগুলো খাওয়া। তো জিনিসও একই, কিন্তু নিয়ত ভিন্ন। তো আল্লাহ তাআলাও মানুষকে ভালো জীবনে ওয়াদা করেছেন, দুনিয়াতেও আখিরাতেও। আর মানুষ দিন থেকে দূরে যায়, সে নিজেও ভালো জীবন চায়, কিন্তু এক হলো নিজে থেকেই ভালো জীবন চাওয়া, আর আরেক হলো যে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। আর আল্লাহ যখন দেবেন তখন আল্লাহর কাছ থেকে ভালোবাসা জীবন নেওয়া।
ওইটা তার লক্ষ্য নয়। মেহমানের কাছে যেরকম খাওয়ার লক্ষ্য থাকে, যে মাত্রায় মেহমান তার খাওয়াকে লক্ষ্য বানাবে ওই মাত্রায় মেজবানের কাছে তার কদর কমবে। আর যে মেজবান তার কাছে এই খাওয়া ডাল ভাত নাকুর বাবুলাও কোনো পার্থক্যই নেই, বরং তার কাছে মূল্য হচ্ছে যে আমার মহাব্বতের লোক, আমি তার সাক্ষাতে যাচ্ছি, সে যদি ডাল ভাত দেয় তাই ভালো, ওই খাওয়ার লক্ষ্যই। ভুলে গেছি কার কথা, হিন্দুস্তানের বড় ওলামাদের মধ্যে থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেছেন। মেহমান আসতেন, একজন আলিম আরেক আলিমের বাড়িতে, যেহেতু নাম করা লোক, অঞ্চল লোক চিনে, তো অঞ্চল লোক প্রায় ওনাকে ওনার মেহমানকে দাওয়াত করতেন যে আপনার মেহমানের আমাদের এখানে দাওয়াত, মেহমান কাছে সে দাওয়াত পেশ করতেন। মেহমান বলতেন যে আমি দাওয়াত কবুল করবো না, আমি যে বাড়িতে মেজবান উনি যদি বলেন তাহলে কাজী আছে। তারা এসে পাড়ার লোক যারা এই মেহমানকে দাওয়াত করতে যায়, তারা এসে মেজবানের কাছে তাদের দাওয়াত পেশ করতেন। মেজবান এমন যে ওনার বাড়িতে কখনো খাবার থাকে কখনো থাকে না, সবসময় যে খাবার থাকে তা নয়, কখনো থাকে কখনো থাকে না। যেদিন ওনার বাড়িতে খাবার থাকতো, খাবার কিছু বন্ধুত্ব আছে, সেদিন উনি দাওয়াত কবুল করতেন না, আমার এখানে খাবে, মেহমানকে দেবো না। তো সেই জন্য আর যেতেন না, যেহেতু মেজবান অনুমতি দেন। আবার যেদিন থাকতো না সেদিন অনুমতি দিতেন, কিন্তু মেজবান আবার এটা জানতেন যে অনুমতি দিয়েছেন মানে নাই, তখন আমার মেহমান নিজে দাওয়াত কবুল করতেন না। তো মেজবান মেহমান উভয়ই উপবাস, কোনো আপত্তি নেই। আর এখানে থেকে উপবাস করছেন, এত কোনো অসন্তুষ্টি, গ্রামের লোক দাওয়াত করছে, সে দাওয়াত কবুল করলেন না, আর এই বাড়িতে খাবারও নেই। তো মেহমান তো হলো ওরকমই, সে তার মেজবানের সন্তুষ্টি দেখবে, মেজবানকে বাঁচিয়ে খাবে না, আমার মেজবান উপবাস করে আমি উপবাস করবো, তাতে কোনো আপত্তি নেই, কোনো দুঃখও নেই। আমি আমার মহব্বতের লোককে পেয়েছি, এটাই আমার আনন্দ। জিনিস তার লক্ষণ, মহব্বতের কথা। একজন আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার কাছে ওনার মহব্বতের লোকদূত ওনার কাছে হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহওয়ালাদের অবস্থা তো এরকমই থাকে, হাদিয়া পাঠাবার খুব ইচ্ছা, দেবেন কি, তার কিছু পেলেন না, সামর্থ্য কুলায় না, এক থলিতে কিছু মাটির জেলা পাঠালেন, ইস্তিনজার জন্য ব্যবহার করবেন। নিয়ে গিয়ে হাদিয়া দিলেন, অমুকের কাছ থেকে আপনার কাছে হাদিয়া। ওনারও খুব মহব্বতের লোক, আমার দুধ হাদিয়া পাঠিয়েছে, খুব কদর করলেন, আর এটাকে রেখে দিলেন, আর ইস্তিনজার জন্য ব্যবহার করলেন না, বরং ওরা হাত হাজির মধ্যে রেখে দিলেন, এটা রেখে দাও, আমার কবরের উপর এটাকে বিছিয়ে দিয়েছে। কদর কি? কদর হলো যে আমার মহব্বতের লোকের দেওয়া। তো মহব্বত রয়েছে, জিনিসের প্রাধান্য নয়, প্রাধান্য মহব্বত। যদি দেয় তাও ভালো, না দেয় তাও ভালো। মানুষ যদি নিজেই ভালো জীবন চায়, তার অবস্থা হলো ওই চোরের মতো, সে বাড়িতে যদি খাওয়া দাওয়া করতে চায় তো তাকে ধরে মারবে। একজন কাশওয়ালা লোক ছিল, ঘটনা সত্য না বানানো ওইটা আমি কোন নিশ্চয়তা দিতে পারিনি, শোনা কথা। কাশওয়ালা লোক ছিল, আর কাশওয়ালা হলেই যে শরীয়তের মসলা মশলায় পাবন যাবে এমন কথা না। দিনদারি ভিন্ন জিনিস, কাজ ভিন্ন জিনিস। থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার গ্রামের এক হিন্দুর কথা বলেছেন, কাশওয়ালা ছিল, অনেক আল্লাহওয়ালাও থাকে। তো সেই কাশওয়ালা ছিল, কিন্তু বিচারা কাজ ছিল ঠিকই, মসলা মাসাইল সম্বন্ধে খুব সচেতন ছিল। এক জায়গায় যাওয়ার সময় গাছে ফল দেখেছে, নিজের নাম লেখা ওখানে,
তার সঙ্গে মানুষ জানতে পারছে যে এটা ওর রিজেক্ট, তো সে গিয়ে তুম পেরে খেয়েছে। মালিক এসে দেখে, মালিকের প্রহরী যারা ছিল দারোয়ান, তারা দেখেছে ওকে ধরে নিয়ে খুব মারধর করেছে, পিটাই করেছে খুব, আর ঘরে বেঁধে রেখেছে। আর বেঁধে যখন রেখেছে তো বাড়ির গাছের জিনিসটি সেগুলো আবার খেতেও দিয়েছে, কজি তো কজি খাবার দেয়। ও মনে মনে ভাবছে যে আমি তো আমার কাজ দেখে আমার নিজের রিজেক্ট দেখেই খেলাম, মারটা কেন খাচ্ছি? রিজেক্ট দেখে খাচ্ছে তো, তোমার রিজেক্ট তো খাচ্ছে ওখানে মারছে, রিজেক্ট তো মারে, কিন্তু এই পদ্ধতিতে নেওয়া ঠিক হয়নি। সে দাওয়াত করে খাওয়াতো, তোমাকে দাওয়াত করে খাওয়াতো, তো ওইটা ঠিক ছিল। আর নিজেই গিয়ে খেতে আরম্ভ করেছ, এটা বেশি হয়েছে, মার খাবে। তো সভ্যতা ভালো জীবন নিজেই নিতে চায় ওই চোর ডাকাতের মতো। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন নেক আমলের আর হায়াত তাইয়্যিবার ওয়াদা দিয়ে। আল্লাহ তাআলা দিতে চান, আল্লাহ তাআলা দিতে চান এক অর্থ, আর নিজেই নিয়ে নিতে চায় অর্থ ভিন্ন। সাইলের মধ্যে আর মেহমানের মধ্যে পার্থক্য এটাই। মেহমান ওই ব্যক্তি যে জিনিসের আগ্রহী নয়, দান যে করছে তার মহব্বতের আগ্রহী। আর সাইল ওই ব্যক্তি যে ওই জিনিসের আগ্রহী। মেহমান যে ছিল ওই যদি এসে সওয়াল করতে আরম্ভ করে, ওই যেমনি সওয়াল করলো ওই মেহমানের মর্যাদা আছে। তোমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, আর মেহমানের মর্যাদা থাকবে না, সাইল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষকে ইবাদতের জীবনের দিকে ডাকতে। আর ইবাদতের বুনিয়াদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আমার কাম্য, আমি আল্লাহ সন্তুষ্টি চাই, অন্য কিছু নয়। আর সভ্যতা ভালো জীবন চায়। আল্লাহ তাআলা ভালো জীবনের ওয়াদা করেছেন, মাওউদ, আল্লাহর তরফ থেকে ওয়াদা করা জিনিস ভালো জীবন। আর সভ্যতা তার কাছে ভালো জীবন মাতলুব। আল্লাহর ওয়াদা করা যেটা, ওইটাই যদি ওর মতলুব হয়ে যায়, তো ওই সাইল আর মেহমানের মধ্যে যে পার্থক্য, বা চোর আর মেহমানের মধ্যে যে পার্থক্য, ওই পার্থক্যই হলো। ওই কাজ করালো, তাকে ডেকে খাওয়াতো, নিজেই আগ্রহী হয়ে খেয়ে নিল, সে মুসিবতে পড়লো। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য। আর যেহেতু মানুষের একটা চাহিদা আছে ভালো জীবন চায়, তো প্রায় প্রথম এই ভালো জীবনের চাওয়া থেকে নিজে তাদেরকে পাক করে আল্লাহ আদেশ যে ভালো জীবনের চাওয়া যেটা, ওটা ছাড়ো। কারণ ইবাদতের মধ্যে মৌলিক শর্ত হচ্ছে ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্যই হোক, এটাও হোক ওটাও হোক, সব মিলিয়ে। তো ওইটা ইবাদত থাকে না, ইখলাস। আমি আর কিছু চাই না, শুধু আল্লাহ সন্তুষ্টি চাই। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দেশে বাগানের দেশে ছিলেন, আর ওনার স্ত্রী পরিবারকে নিয়েছিলেন। ভালো জীবনের জন্য যে উপাদানগুলো, দুটোই উপস্থিত। পূর্ব দেশে সব ভালো জিনিস পাওয়া যায়, বাগানের মধ্যে উত্তম জিনিস পাওয়া যায়, আর স্ত্রী সন্তান মনের আনন্দ পাওয়া যায় আপনজনের মধ্যে। আল্লাহ তাআলা এই দুটোকেই ছেড়ে দিতে বললেন, মরুভূমিতে গিয়ে তাদেরকে রেখে আসে। প্রথমে এটা ছেড়ে দেওয়া কেন? যাতে ভালো জীবনের যে তলব যেটা আছে ওইটা থেকে আগে পাক করা। দিনের সব ব্যাপারে নিয়ম, ইবাদতের আগে ওযু আসে, পবিত্রতা অর্জন করা আগে, তারপরে ইবাদত করা। সেই জন্য পবিত্রতার মাসাইল যতগুলো আছে নামাজের মধ্যে, এই সবগুলো নামাজের বাইরে এবং আগে। শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক ইত্যাদি, এগুলো নামাজের বাইরে মাসাইল, আর নামাজের আগে। এগুলোকে যে নামাজের পরে করা হয়, যে সময় কম নামাজ পড়েনি আগে, ওযু করে করবো, কাপড় পরে ধুবো,
তো হবে না, আগে করতে হবে। যেরকম বাইরের পাখিগুলো আগে অর্জন করতে হবে, ওরকম দিলের পাখিও আগেই অর্জন করতে হবে, যে আল্লাহর জন্যই করতে, আল্লাহর জন্যই যে অন্য সবকিছুকে ছেড়ে দেওয়া। এইটার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাল দিয়েছেন, যে মনের ভালো জীবনের চাওয়া যেগুলো আছে ওগুলোর জন্য সব ছুটে যায়। নিরাশ হয়ে যাওয়ার পরে তারপরে যদি আল্লাহ তাআলা দেন, যে এখন আল্লাহর তরফ থেকে গ্রহণ করা যাবে না। একজন আলিম, ওনার কাছে শাগিদ এসছে, আর ওলামাদের জীবন তো অভাবের মধ্যেই থাকে, এটা তো আগে থেকেই আল্লাহ তরফ থেকে ফয়সালা করাই আছে আম ভাবে। শাগিদ এসে পড়ছে ঠিকই, বুঝতে পেরেছে যে উস্তাদ কয়েক বেলা হলো সম্ভবত খাননি, দুর্বলতা থেকে অনেক সব বোঝা যায়। সে হিসেবে বুঝতে পেরেছে যে উনি উপবাসের মধ্যে আছে। ওনার কাছে ইজাজত নিয়ে বাড়ি গেল, যে আপনি একটু বাড়ি যাই, একটু প্রয়োজন আছে, কিছু বললো নাকি, প্রয়োজন আছে বলে গেল। কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আমার উপবাস সে টের পেয়ে গেছে, আর সেজন্য খাবার আনতে গেছে। আর এটার জন্য স্বাভাবিকভাবে খোঁজা যেহেতু আছে, তো আকাঙ্ক্ষিত খাবার যখন এনেছে কবুল করলেন না, কারণ আগেই বুঝতে পারে যে খাবার আনবে, আর এটা মন চাচ্ছে, তো ইসরাফ হলো। আর ইসরাফ থাকার কারণে যখন দিল তো আর কবুল করলেন না, এটা সম্পূর্ণ পাক থাকলো। যে কবুল যখন করলেন না, তো সে চলে গেল, গিয়ে কিছুক্ষণ পরে পাক খেয়ে আবার এসে দিল, এবার কবুল করলেন। কারণ যখন চলে গেছে, উনি কবুল করে না, চলে গেছে, নিরাশ হয়ে গেছে। এবার যখন এসে সেখানে অপ্রত্যাশিত ছিল, আর অপ্রত্যাশিত হওয়ার কারণে কোনো ইসরাফ ছিল না, সেই জন্য এবার পাস হয়ে গেল। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ভালো জীবনের যত সম্ভাবনা সবগুলো থেকে দূরে করেছেন, যেখানে জাহিরি ভাবে ভালো জীবন পাওয়ার, বাগান পাওয়ার, ফসল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মরুভূমিতে কোথায় কোন বাগান কি আছে, কিছু নেই। আর ছেলে সন্তান যাদেরকে রেখেছেন তাদের তো সব ধ্বংস হয়ে যাবে। ভালো জীবন পাওয়ার সব সম্ভাবনা থেকে দিন যখন একেবারে নিরাশ হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলা ফিরিয়েছেন। কারণ এর যতক্ষণ পর্যন্ত নিরাশ না হয় ততক্ষণ পর্যন্ত মনের আকাঙ্ক্ষা রয়ে যাবে, আর ওই ইসরাফের মতো রয়ে গেল। আর যখন নিরাশ হয়ে গেল তখন আর মনের মধ্যে কোনো চাহিদাও নেই। আর তখন যখন আসবে পুরোপুরি আল্লাহর তরফ থেকে হাদিয়া হিসেবে আসবে, এর মধ্যে কোনো ইসরাফ নেই, কোনো সওয়াল নেই। হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা উনি যিনি সাহায্য নাযিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে, আর তার সাহায্যকে বিছিয়ে দেন। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে তাদের জিনিস থেকে, ভালো জীবনের আনন্দে মানুষের যেগুলোর মধ্যে ভালো জীবন দেখে সেগুলোর সম্ভাবনা থেকে নিরাশ করিয়েছে। নিরাশ করানোর পরে তারপর আল্লাহ তাআলা নিজ ভান্ডার থেকে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা সম্পূর্ণ হাদিয়া হিসেবে এসেছে। ওই উস্তাদের মতো যে বুঝতে পেরেছে সে আনবে, এই বুঝতে পারার কারণেই ওইটা নাপাক হয়ে গেল। আর যখন আর তো পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ওই অবস্থা যখন এসেছে তো আবার এলো। তো আল্লাহ তাআলা ইবাদতের জীবন দিতে চান। সেই ইবাদতের জীবনে ইখলাস থাকার শর্ত হলো যে আমি আল্লাহ সন্তুষ্টি চাই, অন্য কিছু। আর এই জন্য আল্লাহ তাআলা অন্য সব কিছু থেকে দিলকে পাক করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি ছিল, রাখাল ছিলেন, রাখালের কাজ হলো লাঠি দিয়ে বলে লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দাও মানে তোমার পেশা ছেড়ে দাও। কৃষককে যদি বলা হয় লাঙ্গল ছাড়ো, তার মানে কৃষিকাজ ছাড়ো।
মুসা আলাইহিস সালাম বিকল্প কিছু নেই, ফেলে দিলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে অন্য ভয় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে এলেন আর বিনা অস্ত্রে আনলেন আর কুরাইশের মোকাবেলা করার। জাহিরি ভাবে এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনা নেই, না অস্ত্র না সংখ্যা, আর বিশেষ করে অস্ত্র যা থাকে তো সংখ্যা দিয়ে কোনো লাভও নেই। তলোয়ারধারী একজনের সাথে 10 জন যদি খালি হাতে আসে, সেই 10 জনের ভিতরে কি করবে? অস্ত্র নেই, সংখ্যাও নেই। আল্লাহর কাছেই আশা করি, রব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আল্লাহর কাছেই চাই। বিনা অস্ত্রে আল্লাহ তাআলা ফতহ দিলেন। আল্লাহ বিনা আসবাব ছাড়াই পরবর্তীতে আল্লাহ তাআলা অস্ত্র ব্যবহার করার আদেশ দিয়েছেন। কিন্তু প্রথম ওইটা ছাড়ার উপর তৈয়ার করিয়েছে। এই সবগুলো হচ্ছে ওই ইবাদতের আগে ওযু করার মতো। জাহিরি ওযু হচ্ছে জামা কাপড় ধোয়া, আর মনের ওযু হচ্ছে মন থেকে সব আশা আকাঙ্ক্ষাকে দূর করে দেওয়া, আশা আকাঙ্ক্ষা নিজের মনকে পবিত্র করা, যে আমি আল্লাহর সন্তুষ্টিই চাই। আল্লাহর সন্তুষ্টি যদি এই আমার ধ্বংস হওয়ার মধ্যে, আমার পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে থাকে, তাই সই, অন্য কিছু আমার উদ্দেশ্য না, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য। এই জন্য সব কিছু থেকে পার করিয়েছে। আর উম্মত দাঁড় করিয়েছেন ইবাদতের উপর। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মরুভূমিতে পাঠালেন, ওখান থেকেই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করলেন। মক্কার মানুষের জীবন কোন আনন্দের আরামের জীবন ছিল না। ইসলামের আগে অভাব অনটনের একটা সমস্যা তো ছিলই। এছাড়া নিজের আচরণগত কারণে তাদের সেই সমস্যা আরো অনেক বেড়ে গেছে। শুধু অভাবে মানুষের যথেষ্ট সমস্যা, এরপরে যদি মারধর, অত্যাচার, জুয়া ইত্যাদি চলতে থাকে, তাহলে তো আরোই মুসিবত, মুসিবতের উপর মুসিবত। মানুষের মধ্যে আল্লাহ তাআলা যেসব নিয়ামত দিয়েছেন, যে বললাম বুদ্ধি আছে, বিবেক আছে, এটা যে মুমিনের কাছেই থাকবে এমন তো ধরে, এটা মুমিনের একচেটিয়া সম্পদ না। বুদ্ধি বিবেক এগুলো মুমিনকে যেমন আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কাফিরকেও দিয়ে থাকেন। আর এই জন্য কাফিরদের মধ্যে বুদ্ধিও আছে, বিবেক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার আগেই মক্কার যারা কাফির ছিলেন, তাদের মধ্যে বিশেষ কিছু লোক ছিলেন যারা বিবেকের ব্যাপারে অন্যান্য দেশে আরো অগ্রগামী ছিলেন। মক্কার মানুষের এই যে খারাপ জীবন, অন্যায়, অত্যাচার ইত্যাদি করে, তারা এগুলো দেখলেন আর জীবনকে শুদ্ধ সুন্দর করবার চেষ্টা করলেন। বুনিয়াদ কি? ভালো জীবন পাওয়া লক্ষ্য। আর বুনিয়াদ নিজের বিবেককে প্রয়োগ করে, বুদ্ধিকে প্রয়োগ করে, বুদ্ধিকে প্রয়োগ করে ভালো জীবন পাওয়া, এটা হচ্ছে সভ্যতার বুনিয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কাবাসীরা, তাদের মধ্যে যারা বিশিষ্ট জ্ঞান বুদ্ধি রাখতেন, তারা একটা সংগঠন করলেন জীবনকে উন্নত সুন্দর বানাবার জন্য। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কয়েকজন আবুল ফজল ছিলেন, তারা একত্রিত হয়ে একটা সংগঠন করলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন জীবনকে সুন্দর করবেন। লক্ষ্য কি? ভালো জীবন। পদ্ধতি কি? বুদ্ধি বিবেক। বুদ্ধি বিবেককে বুনিয়াদ করে ভালো জীবন গড়া, যেটা আগেই বললাম, যেটা হচ্ছে সভ্যতার বুনিয়াদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, 17 বছরের মতো বয়সে পৌঁছালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই একই জিনিস লক্ষ্য করলেন যে মক্কার মানুষের জীবন বড় খারাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের বুদ্ধি বিবেক থেকে এই জীবনকে সুন্দর করবার জন্য সচেষ্ট হলেন। আর ওই হিলফুল ফুজুলের যে সংগঠন আগে থেকেই ছিল, যে নীতি ছিল, ওইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওটাকে সমর্থন করলেন। আর সেই নীতির অধীনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই পদ্ধতিতে, একই নীতিতে আবার মেহনত আরম্ভ করলেন। যদিও আগে হিলফুল ফুজুল যারা ছিলেন তারা চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে আবার পুনরুজ্জীবিত করে আবার মেহনত আরম্ভ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন মোটামুটি 17 বছর। ওই মেহনত করলেন
প্রায় 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 23 বছর। লক্ষ্য কি? ভালো জীবন। বুনিয়াদ কি? বুদ্ধি বিবেক। এই যে ভালো জীবনের জন্য বুদ্ধি বিবেক দিয়ে ভালো জীবন গড়ে তোলা, এটা যেহেতু বারবার বলা হয়েছে সভ্যতার বুনিয়াদ। আর এটা গুমরাহি। আল্লাহর পছন্দের হচ্ছে আল্লাহ হুকুম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা। এই হিলফুল ফুজুলের মধ্যে এই দুটোর কোনোটাই ছিল না। আল্লাহ সন্তুষ্টিও লক্ষ্য নয়, আল্লাহ হুকুম পালনও বুনিয়াদ নয়, বরং লক্ষ্য ভালো জীবন আর বুনিয়াদ বুদ্ধি বিবেক। কারণ যারা হিলফুল ফুজুল আরম্ভ করেছেন তারা কাফের ছিল। কাফের যেহেতু আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য হওয়ার প্রশ্নই উঠে না, আর আল্লাহর হুকুমের উপর গড়ারও প্রশ্ন উঠে না। তারা ভালো জীবনের জন্য করেছেন নিজে বুদ্ধি বিবেক। কিন্তু যে নিয়মগুলো ছিল এসব নিয়মগুলো বড় ভালো ছিল। কারণ আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের আগের জীবনও পাক পবিত্র রাখেন। যদি এই নিয়মগুলো নীতিগুলো ভালো না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা সমর্থন করতেন। কারণ আল্লাহ তাআলা নবীর জীবনকে নবুয়তের আগেও পবিত্র রাখেন। তো এই যে নীতিগুলো ভালো ছিল তার প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করেছেন আর ওই নীতিতে মেহনত করেছেন। আর এগুলো যে ইবাদতের বুনিয়াদের উপর ছিল না, আল্লাহ সন্তুষ্টির বুনিয়াদের উপর নয়, আল্লাহ হুকুমের বুনিয়াদের উপর নয়, তার প্রমাণ হলো যে এটা আরম্ভ করেছে কাফের। অতএব আল্লাহ সন্তুষ্টির বুনিয়াদও হতে পারে না আর আল্লাহর হুকুমের বুনিয়াদও হতে পারে। আর এটা যে ভালো তার প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। 23 বছর এই মেহনত করতে থাকে, যেটা ভালো কাজ। সম্ভবত ওই কাজগুলো এগুলোই ছিল যে মানুষের সবলাদের দুর্বল উপর জুলুম করে, মদ খেয়ে অত্যাচার করে, জুয়া খেলে নিজেকে তার পরিবারকে নষ্ট করে, তার মেয়ে সন্তানকে দহন করে দেয়। এইসব খারাপ কাজ যেগুলো ছিল, যেগুলো শরীয়তেও নিষিদ্ধ, সেগুলোই মেহনতি করে। কোনো ভালো কাজকে বন্ধ করার মেহনত করেননি আর খারাপ কাজকে প্রচলন দেওয়ার মেহনত করেন। বরং পরবর্তীতে শরীয়তের মাধ্যমে আল্লাহ তাআলা যে আদেশ করে এসেছে নিজের বিবেক থেকে ওই আদেশগুলোই করে পালন করেছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন আর ঈমানের দাওয়াত আরম্ভ করলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ওই মেহনতের দিকে ইঙ্গিত করে বললেন, ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা তোমাকে পথ হারা পেয়েছিলেন, ওয়াল পেয়েছিলেন, অতঃপর হিদায়াত দিলেন। তো পথ হারা তো আমরা মনে করি একজন লোক যে খারাপ কাজ করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছিলেন সবগুলো ভালো, একটাও খারাপ কাজ নয়। উদাল কেমন করে, গুমরাহি কেমন করে হলো? গুমরাহি এই জন্যে যে ভালো কাজের নাম হিদায়াত নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজের নাম হিদায়াত। তা না হলে নিজ লাভের জন্য অনেক ভালো কাজ করে থাকে, কিন্তু ওটা হিদায়াত। ওই কথা আজকাল বেশি শোনা যায় না, আগে ছিল। আর আমলের মধ্যে আজকালও আছে পশ্চিম জগতে, যেগুলো উন্নত দেশ বলা হয় দুনিয়াবি দিক থেকে, জাপান, আমেরিকা, ইউরোপ ইত্যাদি। কথা কি? কথা ছিল অনেস্টি একটা উত্তম পলিসি, সততা সবচেয়ে ভালো পলিসি। পলিসি মানে কি? পলিসি আমরা মোটামুটি বুঝি, এটা চাল। তো সততা এটা চাল। ওই সততা দিয়ে আল্লাহর কাছে কিছু পাবে না, চাল মেরে চালবান যা পায় তাই পাবে। চাল খারাপ নয়, কিন্তু এটা আল্লাহ সন্তুষ্টির জিনিস না। কারণ আল্লাহ সন্তুষ্টির জিনিস সে করছেও না, করছেই তার চাল হচ্ছে। শরীয়তের মাসলার মধ্যে আছে যে কেউ যদি জিনিস কিনে ফেরত দিতে চায়, তাহলে যদি সে বিক্রেতা গ্রহণ করে আল্লাহ তাআলা তার খুব বড় সন্তুষ্ট হবেন, বড় সওয়াব দেবেন, আজর দেবেন। এইটার উপর আমল বিদেশে খুব পাওয়া যায়, বরং শরীয়ত যতটুকু দাবি করে তাতে অনেক বেশি। বড় বড় দোকান টোকান যেগুলো আছে, কেনার পরে ভেঙে গেল,
দোকানে ফেরত নিয়ে যায়, কোনো উচ্চবাচ্য না করে গ্রহণ করে। কখনো কখনো ব্যবহারও কিছু করে। আর খাদ্য বিশেষে একজনের কথা কিন্তু আগে ওই আমেরিকা বলছিল, একটা জুতা কোম্পানিতে চাকরি করে একজন মহিলা, সে পুরনো জুতো যেগুলো ব্যবহারও করেছে অনেক দিনের, সেই সব জুতোগুলো ফেরত নিয়ে সেগুলো ফেরত দেবে। আর ওগুলো ব্যবহারও করেছে আর অনেক আগেও কিনা, কিন্তু দোকান সেগুলো নিয়ে নিয়েছে। মশলা এতটুকু দাবি করে না, মশলা দাবি করে এটুকু যে নিলেও ব্যবহার করবার আগে ফেরত দিয়ে দিলেও তো নিয়ে না। ব্যবহার করা করে পূর্ণ করে এখন ফেরত দিতে চায়, কিন্তু আধুনিক ব্যবসায়ীরা তাও নিয়ে নেয়। কারণ এতে ওর কোম্পানির সুনাম বাড়ে, আর এটা শেষ পর্যন্ত তার ব্যবসা লাভ। জার্মানিতে একজন ক্যামেরা একটা কিনেছে, জিনিস দেখলো পছন্দ হলো, যখন কিনতে চাইলো দাম রাখলো আধা। কেন? যে এই ক্যামেরা দিয়ে আমার দোকানদার যে ছেলে, তার ছেলে একবার ছবি তুলেছে, সেই হিসেবে এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, সেই হিসেবে তার দাম আছে। ওই যে ছবি তুলেছে বা কেউ বুঝতে পারবে না, কোনো পূর্ণ হয়ে কিছুই হয়নি। তো এরকম বস্তুতে তো ওজি আল্লাহদের মধ্যেও পাওয়া মুশকিল। কিন্তু কেন করছে? ব্যবসার পলিসি। একটা ক্যামেরার দাম কিন্তু কম নিল, কিন্তু এটা যে চর্চা হবে ওতে তার পরবর্তী বিক্রি অনেক বেশি। কিন্তু পলিসি যখন, তো পলিসির একটা হিসাব আছে, আমি কত টাকার ব্যাপার কত কি পলিসি করলাম। যদি দেখে যে এক দাও মারতে পারছি, এই টাকা যদি মেরে দিই, তাহলে আমি 10 বছর ব্যবসা করে যে লাভ হবে ওইটা একবারে মেরে যাব, তখন আর পলিসি টিকবে না। সেই জন্য ছোটখাটো ব্যাপারে অত্যন্ত সহজ, কিন্তু যখন বড় অঙ্কের ব্যাপার আছে তখন পলিসি ফিল করে। কারণ সে চিন্তা করে দেখে যে এই এক ক্ষেপে আমি যত টাকা মেরে দিতে পারছি, 10 বছর ব্যবসা করেও লাখ টাকা পারবো না। সে হিসাব করে দেখে যে এটা মেরেছি। আর যদি ছোটখাটো যত টাকা মানলাম তার চেয়ে আমার ব্যবসা ক্ষতি হয়ে যাবে বেশি, তো সেই হিসাবে তখন ছোটখাটো মারবে, বড় হলে হয়ে যাবে। আর তাই হয় এসব দেশগুলোতে ছোটখাটো ব্যবসাতে মানুষের মধ্যে মুগ্ধ হয়ে আছে এত সব। আর সব দেশগুলোতে মিনিস্টার, প্রাইম মিনিস্টার লেভেলে বড় বড় মকদ্দমাতে পড়ে চাকরি দেয়। বড় অঙ্ক যখন যায় তখন আর কোনো সমস্যা থাকে না, ছোট ব্যাপার খুব সহজ। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন ওটা কোনো পলিসি না, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি জীবন, আর আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে আল্লাহর হুকুম পালন করা আল্লাহর সন্তুষ্টির জন্য। আর মানুষ মেহনত করে ভালো জীবনের জন্য নিজের বুদ্ধি প্রয়োগ করে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ভালো জীবনের লক্ষ্য থেকে নিজের লক্ষ্যকে মুক্ত করো, নিজের বুদ্ধি দিয়ে চলা থেকে নিজেকে মুক্ত করো। এই যে আল্লাহ তাআলা এমন হুকুমগুলো দিয়েছেন যেগুলো মানুষের লক্ষ্যের উপর আঘাত করে, তার চলার বুদ্ধি বিবেকের উপর আঘাত করে। পূর্বর দেশ ত্যাগ করে মরুভূমিতে চলে যাও, এটা মানুষের বুদ্ধিও কখনো গ্রহণ করবে না, আর তার বিবেকও গ্রহণ করবে। আর শরীয়তও এটা আমভাবে চায় না। এখন কেউ যদি বলে যে আমি আমার ঘর বাড়ি সব ছেড়ে আর মরুভূমিতে চলে যাব, তো কোনো মুফতি এটাকে জায়েজ বলবে না। যেখানটা মরে যাওয়ার আশঙ্কা আছে মানে চলে যাওয়ার, মুফতি জায়েজ বলবে। যেরকম আত্মহত্যা করা নিষেধ, যে আত্মহত্যার অবলম্বন গুলো গ্রহণ করাও নিষেধ, এটা আত্মত্যাগ স্বরূপ। সাউদি কোরআন মুফতি ফতোয়া দিয়েছেন 100 এটার নিজ আন্দাজে একটা মাত্রা নির্ধারণ করেছেন যে গাড়ি যদি কেউ 160 কিলোমিটারের উপরে স্পিডে চালায়, ঘন্টা 160 কিলোমিটার বা তার চেয়ে বেশি স্পিডে চালায়, আর ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ওইটা আত্মহত্যার মাত্রার মধ্যে পড়ে।
ওইটার অ্যাক্সিডেন্ট হয়, ওইটা ইচ্ছাকৃতই করেছে। তো ওরকম ইচ্ছাকৃত মরুভূমিতে খামাকেই চলে গেল, আর তারপর উপবাসে আর পিপাসায় মরল, ওটা আত্মতামসনার মধ্যেই পড়ছে, কোনো মসিকি যাবে না। আর যদি বলে স্টেক বাচ্চাকে ওখানে মরুভূমিতে রেখে চলে আসবে, এটা মানুষের বিবেকও গ্রহণ করবে। কোন ধরনের কোন সমাজের মানুষ এটা বিবেক সমর্থন করবে না, কোন মাযহাবের কোন মুফতিও সমর্থন করবে না। তোমার চিকিৎসা মরুভূমিতে রেখে চলে আসবে। ছেলে ভালো ছেলে, চুরিও করেনি, ডাকাতিও করেনি, কিছু করেনি, তাকে জবাই করবে। মানুষের বিবেক মানবে না, আর বিবেক না মানার কারণে দুনিয়াতে কোনো সমাজ পাওয়া যাবে না যে সমাজের এটা সমর্থন করে। আর শরীয়তের আহকাম যেগুলো আছে এগুলো বিবেকের সাথেই মোটামুটি থাকে, অর্থাৎ বিবেকে আল্লাহ ওইভাবে বানিয়েছেন যে শরীয়ত যেটা পছন্দ করে বিবেক ওটাই পছন্দ করে। সেই হিসাবে বিবেক পছন্দ করবে না, কোনো মুফতিও ইজাজত দেবে না। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই হুকুম দিলেন পাক করা, যাতে বিবেকের বুনিয়াদকেও আমি সম্পূর্ণভাবে ছাড়ি আর ভালো জীবনের লক্ষ্যকে সম্পূর্ণভাবে ছাড়ি। তবেই তো আল্লাহর হুকুমে ইখলাসের উপর জীবনকে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিলফুল ফুজুলের বুনিয়াদের উপর যখন আবার মেহনত করতে আরম্ভ করলেন, তো সেই বুনিয়াদ ছিল ভালো জীবন লক্ষ্য আর বুদ্ধি বিবেক বুনিয়াদ। কারণ কাফিরদের আরম্ভ করা মেহনত ওইটা বুদ্ধি বিবেক আর ভালো জীবন লক্ষ্যই হতে হবে। আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য হওয়ার সম্ভাবনাই নেই, যেহেতু আরম্ভ করেছে কাফিররা। আল্লাহ তাআলা বললেন ওয়াওয়াজাদাকা ওয়াল্লাহ ফাহাদা, তোমাকে আমি পথহারা পেয়েছিলাম, অতঃপর হিদায়াত দিলাম। এই বালের মধ্যে ওলামারা বলে থাকেন যে আরেকটা অর্থও আছে, হুব্বুন শাদীদ, প্রবল ভাবে কিছু চাওয়া। ওইটাও পথ হারার সাথে সম্পৃক্ত। মরুভূমিতে কেউ যখন পথ হারায়, ওর পথ পাওয়ার জন্য যে আগ্রহ হয় ওইটা বড় প্রবল আগ্রহ। ওই কিছুদিন আগে ওই আফ্রিকার মরুভূমিতে একটা জমাত পথ হারিয়েছিল, তার কার বুঝাই শোনাচ্ছিল। তো নিজে তো ওরকম কোনো অভিজ্ঞতা নেই, আমার ওরকম চাইও না, কিন্তু তাদের কথাটা বোঝা যায় যখন পথ হারিয়েছে আর বুঝতে পারছে যে মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছি, এখন সামনে মৌত ছাড়ার কিছু। আর ওই অবস্থায় পথ পাওয়ার আগ্রহ যে কিভাবে প্রবল হবে। তো পথেই যখন পথ হারায় আর সে নিজেও জানে যে আমি পথ হারাচ্ছি, বা এই ব্যাপারে তার একটা অনুভূতি যখন আছে, পথ পাওয়ার ব্যাপারে বড় আগ্রহী। ওই হিলফুল ফুজুল যারা আরম্ভ করেছে আর তাদের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই বড় একটা পার্থক্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হিলফুল ফুজুলের নিকুবন মেহনত করছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার এটা একটা অনুভূতি ছিল যে আমি পথ হারা। তার প্রমাণ গাড়ে গিয়ে থাকা, নির্জনতার মধ্যে চুপচাপ ধ্যানের মধ্যে থাকা, পথ করছে। হিলফুল ফুজুল যারা আমল করেছে তাদের কাছে এই আমলগুলো পাওয়া যায় না, যে তারাও গাড়ি গিয়ে ধ্যান করতেন আর সাধনা করতেন, ওরকম কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এতে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথেই চলছেন। হিলফুল ফুজুলরা যে পথ নির্ধারণ করেছে ভালো জীবন লক্ষ্য আর বিবেক বুদ্ধি বুনিয়াদ, ওই পথেই চলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝতে পারছেন যে আমি পথ, আর ওই হিসেবে পথের জন্য বড় আগ্রহ। এটার দিকেও ইঙ্গিত যে ওয়াওয়াজাদাকা ওয়াল্লাহ ফাহাদা, আমি তোমাকে প্রবল আগ্রহী পেয়েছি, অতঃপর হিদায়াত দিয়েছি। আর পাওয়ার আগ্রহ তারই হয় যে হারায়। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে আমরা ভালো জীবনের লক্ষ্য থেকে নিজেকে মুক্ত করব, নিজ বুদ্ধি বিবেচনার বুনিয়াদের উপর চলা থেকে নিজেকে মুক্ত করব, আর আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পালনের জীবনের মধ্যে আসব। এই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম যাই হোক তাই পালন করব। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম একথা বললেন যে মরুভূমিতে গেলে তো মরবো, খুব সম্ভাবনা। আল্লাহ তো এই কথা বলেননি যে আমি তোমাকে বাঁচাবো, এই নিশ্চয়তাও দেন, যেতে বলেছেন, চলে গেলেন। ছেলেকে জবাই করতে বললেন,
ছেলে যে আমার প্রিয় ছেলেকে জবাই করা এটা জন্ম পুরো আনন্দের জিনিস নয়, সারা জীবনের জন্য এটা বড় দুঃখ। আর এটি ইব্রাহিম আলাইহিস সালাম জানতেনও না যে ছেলেকে আল্লাহ তাআলা বাঁচাবেন, জবাই হয়ে যাবে এই কথা নিশ্চয়তার উপরেই জবাই চেষ্টা করে। এরকম নয় যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা বাঁচিয়ে দেবেন, কিছুটা হয়ে যাবে, ওই সম্ভাবনাই ছিল। দিল থেকে সম্পূর্ণভাবে ভালো জীবনের আগ্রহ ছেড়ে দেওয়া আর নিজের বুদ্ধি বিবেচনাকে কোনো স্থান না দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এই কথা জিজ্ঞেস করলেন না যে এই ছেলেকে তুমি যে জবাই করতে বলছো, ছেলের দোষটা কি? ও কি চুরি করেছে না ডাকাতি করেছে না কমপক্ষে বিড়ি খেয়েছে? কিচ্ছু না, এর ছোট দোষও পাওয়া যায়। ছোট দোষ পাওয়া গেলে না তবু একটা যুক্তি পাওয়া গেল, হ্যাঁ ঠিক আছে বিড়ি খেয়েছে অতএব জবাই করো, তাও তো নয়। এমন একটা কাজ যে বিবেকের দিক থেকে কোনো সমর্থন পাওয়ার কোনো উপায়, কারণ এটা অপরাধী ছিল তো বিবেকের সমর্থন পাওয়া যায়, কোনো সমর্থন পাওয়া যায়, শুধুই আল্লাহ। প্রশ্নও করলেন না যে কেন জবাই, আর যে জবাই যে করবো তেমনি করবো, তুমি আমাকে আরো 10 ছেলে দেবে নাকি? কোনটাই আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ সন্তুষ্ট পাক, আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। আর দিন এই দুই জিনিসই চাই, যে আমি আমার আনন্দের জীবন, আমার ভালো জীবনের লক্ষ্যকে ত্যাগ করে আল্লাহ সন্তুষ্টির জীবন চাইব, আমার নিজ বুদ্ধি বিবেচনায় চলার পথকে ত্যাগ করে আল্লাহ হুকুমের পথে চলব। এই দুই কথা, এই জন্য আল্লাহর পথে বের হয়ে এই দুই কথার উপর নিজেকে আবার আনা। কারণ আমাদের জীবন প্রধান লক্ষ্য আমাদের নিজেদের সন্তুষ্ট। আমরা ইবাদতও করি, সেটাও করি আমার সন্তুষ্ট, মাঝখানে কোনোভাবে একটু আল্লাহকে সন্তুষ্ট করে নিজেটা উসু করে দিল। তো অনেক সময় ঠেকায় পড়ি যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারছে না, তো ঠিক আছে ঠেকায় পড়ে আল্লাহকে খুশ করলাম, কিন্তু আল্লাহকে খুশ করাটা আমার লক্ষ্য নয়, এটা উপলক্ষ্য। লক্ষ্য আমার নিজেকে খুশ করা। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশ করা হতো তা হয়তো তাই করতো, কিন্তু এইটা আল্লাহ এখন বুঝতে পেরেছে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এটা হিদায়াতের বড় একটা অংশ, যেহেতু আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন, সেই জন্য এখন নিজের জিনিস চাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করে। আর আল্লাহ তাআলা চান যে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহকে সন্তুষ্ট করারই জন্য। ওই আল্লাহকে সন্তুষ্ট করে নিজে কিছু হাসিল করে দেওয়ার জন্য না। মানুষ যদি হতো সে মোটেই সন্তুষ্ট হতো। কেউ যদি তার ছেলের জন্য মেয়েদের জন্য অনেক হাতিয়া টাতিয়া নিয়ে এলো আর সে বললো যে আপনাকে মহব্বত করি, তো সে তো খুশি হয়ে গেল। কিছু পরবর্তীতে তার আসল আর্জি নিয়ে এলো যে আমার ওই লাইসেন্সটা একটু করে নেবে, তো ও এই ব্যাপার। আর ওর প্রতি সন্তুষ্টি কিছু ছিল না, বরং উল্টো রাগ করবে, আমার কে তুই বোকা ভেবেছে, এত মহব্বত ওদের কথা বললো, ধোকাবাজ। আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবান, তো মানুষের মতো অত কড়া বিচার করেন না। আগেই বুঝতে পারেন যে ওর নিজের কিছু ব্যাপারের পেছনে আছে, কিন্তু ওইটা না দেখার উপরই ঠিক আছে মেনে নেয়। কিন্তু আল্লাহ তাআলা তো আসল সন্তুষ্ট তার উপরই হবে যে অন্য কিছু চায় না, আল্লাহরই সন্তুষ্টি। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে নিজের দিলকে সব চাওয়া থেকে পাক কর। আমি আল্লাহরই সন্তুষ্টি চাই, আমার ভালো জীবনও চাই না, আমার ছেলেমেয়েদের ভালো জীবনও চাই না, আনন্দের জীবনও চাই না, কোনো কিছুই চাই না, তাই আল্লাহর সন্তুষ্টি। এই নিয়ত ঠিক করতে পারলে পরবর্তী কাজগুলো সহজ। আল্লাহর হুকুম পালন করা সহজ যদি আমি আমার লক্ষ্যকে স্থির করতে পারি। আল্লাহর পথে বের হয় নিজের যে নফসের যে লক্ষ্য আছে, যে ভালো জীবন চাওয়া, ওইটা থেকে নিজেকে মুক্ত করি, আর আল্লাহ সন্তুষ্টির জীবন নিজের মনের মধ্যে বসবাস। এই রকম দিলের পবিত্রতা অর্জন, যেরকম ইবাদতের জাহিরি পবিত্রতা অর্জন হচ্ছে দিল, কাপড় পাক, জায়গা পাক ইত্যাদি, ওরকম মনের পবিত্রতা হচ্ছে যে অন্য উদ্দেশ্য থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করা, পাক করা।
সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আল্লাহর পথে বের হই আমরা আমাদের দিলকে, আমাদের নিয়তকে, মকসদকে পাক করব। ঠিক না ইনশাআল্লাহ? এই জন্য যদি আল্লাহর পথে আমরা মেহনত করি আর হিদায়াত চাইতেই থাকি, আল্লাহ তাআলা আমার চাওয়াকে কবুলও করেন। আর প্রত্যেক রেখাতেই হিদায়াতের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তার ইখলাসের আসবাবকেও পয়দা করেন। যে একটা আরামের জীবনের মধ্যে আছে আর আরামের জীবন চায়, আর আরামের জীবন ছাড়বার জন্য কোনো প্রস্তুতি নয়, বরং চাই যে আমার জীবনে আছে ওইটাও থাকুক আর আল্লাহ সন্তুষ্টি থাকুক, দুটো মিলাম, ছাড়তে রাজি নয়। আল্লাহ এমন হুকুম যেটা আমাকে কষ্টের মধ্যে ফেলে দেয়, ওগুলো সরাসরি বলে না যেগুলো পালন করবো না, কিন্তু মন ওটার জন্য প্রস্তুত নয়। আল্লাহ তাআলা তো ইখলাস দাবি করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। দিনের মধ্যে সব কাজের মধ্যে ইখলাস সবচেয়ে বড় পূর্ণবাজি। যে হিদায়াত চায় আল্লাহ তাআলা তাকে ইখলাসও দান করবেন, কিন্তু ইখলাস তার আসবাবের ভিতর দিয়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম বললেন যে মরুভূমিতে চলে যাও, ছেলেকে জবাই করো, আমাদের কাছে ওরকম কোনো ব্যতিক্রমে আদেশ তো আসবে না, কিন্তু আল্লাহর তরফ থেকে অবস্থাগুলো আসবে। দিনদার নয় আর তার ভালো আনন্দের, মান সম্মানের আনন্দের জীবন চলছে, দিনে সে তালিম হয়ে গেল আর দোয়া করতে আরম্ভ করলো, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো। আর দোয়ার মধ্যে যদি যথেষ্ট তার ইখলাসও থাকে আর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা বাকি ইখলাস দেওয়ারও আসবাব প্রদান করবে। সেই আসবাব হতে এই ধরনের হতে পারে যে তার ব্যবসা খারাপ হতে আরম্ভ করলো। সে ভেবেছিল যে নামাজ যখন পড়তাম না তখনই ছিল এত টাকা, আর যে নামাজ যখন পড়বো তো ডাবল হবে। এখন যখন দিনে পর চলতে আরম্ভ করলো, ওর ব্যবসাগুলো অজানা কারণে নষ্ট হতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা এগুলো এই জন্য করাচ্ছেন যাতে অন্যান্য চাওয়া থেকে তার দিল মুক্ত হয়। আর এই কথা বলে সে সন্তুষ্ট হয় যে যেই অবস্থা আসুক না কেন আমি তাকে সন্তুষ্ট। এই যে আল্লাহ ওয়ালাদের জীবনে দেখা যায় জাহিরি মানুষের যেসব চাওয়া থাকে এগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে পাক আসলে প্রায় আল্লাহ ওয়ালাদের জীবনের মধ্যে দেখা যাবে যে জীবনে বড় একটা অংশ চূড়ান্ত অভাবের মধ্যে কেটে। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে, ওই মাত্রার হয়নি, কিন্তু আল্লাহ তাআলা কিছু আসবাব পয়দা করেছেন, অভাবের মধ্যে জীবনে একটা অংশ কেটেছে। আবার দেখা যায় তাদেরকে প্রিয়জনকে হারানোর মধ্যে জীবনে কিছু অংশ গেছে। আর এইগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন এই আসবাবগুলোর ভিতর দিয়ে তার দিলকে পাক করে। সাধারণ মানুষও যদি আল্লাহ নৈকট্য অর্জন করতে চায়, তার জন্য চেষ্টা করে, দোয়া করে, সেই নৈকট্যের জন্য যে দিলের পাকি শর্ত আছে সেই পাকি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসবাব প্রদান করেন। তার প্রিয় অনেক কিছুকে হারাতে হয়, ওগুলো ধাপে ধাপে আসবে, আসার সম্ভাবনা। ভয় পাওয়ারও নেই এই জন্যে যে আসবে ঠিকই, কিন্তু আসবার জন্য তার বহন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে আসবে। যেরকম সন্তান যখন কেউ ধারণ করে, তো যেদিন সন্তান ধারণ করলো তার পরের দিনই যদি ও 10 মাসের বাচ্চার মতো পেটে বাচ্চা হয়ে যেত, তাহলে পেট পেটে বাচ্চার মতো মা মতো। কিন্তু তা ধীরে ধীরে হয়, আর ধীরে ধীরে বাচ্চা বড় হতে থাকে। আর বাচ্চাকে ধরে রাখবার জন্য পেটের যে মাংসপেশি যেগুলো আছে, মাসল যেগুলো আছে, এগুলোর শক্তিও বাড়তে থাকে। এর জন্য এত চাপ থাকা সত্ত্বেও পেট ফেটে যায়, কিন্তু এই বাচ্চা ধারণ করবার আগে পর্যন্ত যে অবস্থা ছিল ওই অবস্থায় ফেটে যায়। তো ধীরে ধীরে বাচ্চা বড় হয় আর ধারণ ক্ষমতাও বাড়তে থাকে। আল্লাহ তাআলা যদি তার দিলকে পাক করবার জন্য বিভিন্ন ধরনের মুসিবতকে নাযিল করেন, তাহলে ওই বাচ্চা দেওয়ার মতোই দেবেন যে তার ধারণ ক্ষমতাও বাড়বে। এরকম নয় যে পেট ফেটে মরে যাবে। হঠাৎ করে যদি ওই মুসিবতগুলো এসে যেত তো সহ্য করতে পারতো না, ওই মরতো না, হয় পাগল হতো না, কিছু একটা করতো। কিন্তু আল্লাহ ওয়ালাদের জীবনে দেখা যায়
যে এত বড় বড় মুসিবত গুলো একটা পর একটা আসছে, অথচ পাগলও হচ্ছে না, কিছুই হচ্ছে না, বড় শান্ত আছে। তো আমাদেরও আল্লাহর কাছে যাওয়া, যারা তুমি সহজে করে দাও, ওটা দোয়া, কিন্তু তার একটা সীমা আছে, একেবারে হয়ে যাবে না। বিনা প্রসব বেদনায় সন্তান হয়ে যাওয়া এটা একেবারেই ব্যতিক্রমী জিনিস। সেই জন্য সাধারণত মারা, যার বাচ্চা হবে সে নিজে অথবা তার আত্মীয় স্বজন, তার নিজে, তারও মা, তার বাপ, তারা দোয়া করে। এই দোয়া একেবারে করে না যে বিনা বেদনায় বাচ্চা দিয়ে দাও, বরং এটা করে যে কমে দাও। কারণ ও জানে যে একেবারে প্রসব বেদনা ছাড়াই হয়ে যাবে, এটা একটা ব্যতিক্রমী জিনিস, ওরকম দোয়া করে লাভ নাই। তো খবরটা বলে এইটা করা যায় যে কষ্ট যেটা বেশি না হয়, সহজ, একেবারেই এমনি হয়ে যাবে, ওইটা তো একটা ব্যতিক্রমী ধরনের জিনিস, ব্যতিক্রমী ধরনের মানুষ আশাও করে না। হ্যাঁ, কমে হতে পারে, সহলত হতে পারে। সেই জন্য আমরা নিয়োগ করি ইনশাআল্লাহ আল্লাহর পথে বের হয়, আমার দিলকে পাক করবো যেন আল্লাহর সন্তুষ্টই আমার লক্ষ্য হয়। আর এইটা অর্জন করবার জন্য আল্লাহ তাআলা দিনের মধ্যে যে পাখি দেবেন, পাখির আসবাবগুলো যে দেবেন, সেগুলো যেন বেশি ভারী না হয়। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখেছে, এমন বোঝা দিও না যে বোঝা বহন করতে পারি না। এই কথা বলেননি যে বোঝা দিও না, এই এমন বোঝা দিও না যে বোঝা বহন করতে পারি না, বা এমন বোঝা যে আগের যারা ছিল তারা বহন করতে পারেনি। তো দোয়ার মধ্যে আল্লাহ তাআলা ওই দোয়া শেখাননি যে দোয়া করে যে বোঝাই যেন না হয়, কিছু তো হবে কিন্তু আমার বহন ক্ষমতার ভিতরে সহজ যেন আল্লাহ তাআলা করবে। এরকম ইনশাআল্লাহ হিম্মত করি ইনশাআল্লাহ, আর আল্লাহ পথে বেরোই, মেহনত করতে থাকি যেন আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির ইখলাসের জীবন দান করে। প্রত্যেক আমলের মধ্যে যেরকম ইখলাস আছে, নামাজের মধ্যে ইখলাসের দরকার, হজের মধ্যে ইখলাসের দরকার, দান খয়রাতের মধ্যে ইখলাসের দরকার, ওরকম এবং সবচেয়ে বেশি সারা জীবনের জন্য ইখলাসের দরকার। এই কথা তো বুঝি যে দান খয়রাত করলাম ওটা যেন ইখলাসের সাথে হয়, হজ করলাম ওটা যেন ইখলাসের সাথে হয়, আমার জীবনে যেন ইখলাসের সাথে হয়, ওই কথা তো খেয়ালই আসে না। বরং আলাদা আলাদা টুকরো টুকরো আমলের মধ্যে ইখলাসের যত প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন সম্পূর্ণ জীবনের মধ্যে ইখলাস। আর সম্পূর্ণ জীবনে যে ইখলাস কি, যে আমার জীবন যেন আল্লাহ সন্তুষ্ট করে, এই যে আল্লাহ পথে বের হয়ে মেহনত করি কিনা ইনশাআল্লাহ। যারা আগে তিনশিলা দিয়েছি নিয়ত করি ইনশাআল্লাহ যে প্রত্যেক বছর তিনশিলা দেব। প্রত্যেক বছর তিনশিলা দিতে গেলে তার বর্তমান যে চলা আছে ওটা মুশকিল। নিয়োগ করে দোয়া করি আল্লাহ তাআলা সেটা দেবেন ইনশাআল্লাহ। নিয়োগ করি, দোয়া করি, নিয়োগ করি ইনশাআল্লাহ যে প্রত্যেক বছর তিনশিলা করে দেবো ইনশাআল্লাহ। যারাই তিনশিলা করে, যারা নিয়োগ করলাম ইনশাআল্লাহ যে প্রত্যেক বছর তিনশিলা করে দেবো। মাশাআল্লাহ, আরেকটা তশকিল প্রত্যেক বছর তিনশিলা যেতে হবে না, অনেক সহজ। সেটা হলো যে প্রত্যেক মাসের 3 দিন আমি জমাতে যাব, এই তশকিল করছি না, আমি জমাত বানিয়ে নিয়ে যাব। কথা পরিষ্কার হচ্ছে যে প্রত্যেক মাসে আমি আমার জমাত নিয়ে যাব, মহল্লার জমাত, মসজিদের জমাত যেটা আছে ওই মসজিদের জমাত তো জমাত যাবে, সেই জমাতের ব্যাপারে সাহায্য সহায়তাও করবো যাতে জমাত তশকিল হয়ে যায়, কিন্তু আমার জমাত আলাদা। অন্যান্য আমার মহল্লার মধ্যে পুরনোর সাথে যারা আছে তাদেরকেও এই কথা তরগিব দেবো যে তুমিও তোমার জমাত বানাও, তোমার জমাত বানাতে আমি তোমাকে সাহায্য করব, আমার জমাত বানাতে তুমি আমাকে সাহায্য করো, কিন্তু আমার জমাত আলাদা, তোমার জমাত আলাদা। যেরকম ভাইদের মধ্যে ব্যবসায়ী 2-3 ভাই, কিন্তু স্বতন্ত্র ব্যবসা, আর তাদের মধ্যে সম্পর্কও ভালো, ব্যবসা তো স্বতন্ত্র করে কিন্তু ক্ষেত্র বিশেষে একজন আরেকজনকে সাহায্য করে। ঠিক ওরকমই একই জায়গায় আমরা আছি, 3-5 জন পুরনো আছি, তো প্রত্যেকের জমাত আলাদা, কিন্তু একজন আরেকজনকে তার জমাতের ব্যাপারে সাহায্য করে।
এই নিয়ত করে ইনশাআল্লাহ প্রত্যেক মাসে আমি আমার জমাত তশবির করে